এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাইমা বলছি চাঁদপুর থেকে। ফাইমা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর এটা হচ্ছে আমার আব্বার বাড়ির ভিডিও। তো ওখানে আমি 3 দিন ছিলাম। তো 3 দিনের একটু একটু ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিও একটু হলেও ভালো লাগবে। তাই প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, এখন যাকে স্ক্রিনের সামনে দেখতে পারতেছেন, এটাই আমি। হ্যাঁ, আপনাদের ফাইমা আপু দুধ দহন করতেছে। কি বিশ্বাস হচ্ছে না তো? এই ফার্স্ট টাইম এভাবেই দেখে নিতেছি দহন করতে পারি কি না। তো আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলেন যে শিখে নাও, শিখে রাখা ভালো। তো এই জন্য আম্মা দেখি দহন করতেছে। তো আম্মাকে বলছিলাম, আম্মা দেও, আমি একটু দেখি পারি কি না। তো এই তো সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো একটু একটু হচ্ছে আর কি। আসলে যখন আমার দহন করে তখন মনে হয় খুব সহজ। আসলে যখন আমি নিজেই গিয়েছি ট্রাই করতে, তখন দেখি বাবা অনেক শক্তির প্রয়োজন। তো আমার আম্মা বলতেছে, তোমার কি শক্তি আছে, তুমি পারবা না, ওঠো। আর এই যে এখন আম্মা দহন করে নিতেছে, দেখেন কতটা সহজভাবে, মনে হচ্ছে কি সহজ, তাই না? আর এদিকে হচ্ছে আমার খালাতো ভাই, মামাতো ভাই আর হচ্ছে আমার বাবাটা দুষ্টুমি করছে। তো এখানে একটু ক্লিপ নিয়ে নিলাম। আমি জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কি না। আমি আমার আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে সাজিয়েছি। তো জানি না ভালো লাগবে কি না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরো অসংখ্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি এরকম ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই থাকতে হবে ফাইমা ব্লগ চ্যানেলের পাশে, তাই না? তো ফাইমা ব্লগ চ্যানেলের পাশে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে থাকার অল নোটিফিকেশন অপশনটি অন করে দিতে হবে। এতে করে ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি সময় সুযোগ করে সবার আগে দেখে নিতে পারবেন। আর এই যে এখন দেখছেন, এটা হচ্ছে একটা বিকেলের ক্লিপ। তো আমি একটু নিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে বোনটা আমার বুটটা পেরে আনছে খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে আমার বড় খালা পিঠা বানিয়ে নিতেছেন, আর আমরা এদিকে বসে বসে খাচ্ছি। আর এগুলো হচ্ছে তালের পিঠা। তো অনেক মজা হয়েছিল, বেশ মজা করে সবাই মিলে খাচ্ছিলাম। তো এই তো একটু এদিকেও ক্লিপ নিয়ে নিয়েছি। আসলে বাবার বাড়িতে এসে অনেক কিছুই করা হয়, সেই সব আনন্দ করতে গিয়ে ক্লিপ নেওয়া হয়নি। তাই একটু একটু করে যা পারছি তাই নিয়ে আপনাদের মাঝে আজকে ভিডিওটা সাজিয়েছি। আর একটা কথা কি হচ্ছে জানেন, আমার নানার বাড়ি আর আমার আব্বার বাড়ি একই বাড়ি। মাত্র 3 মিনিটের পথ হেঁটে যেতে লাগে। তো আমার খালারা যখন নানুর বাড়িতে আসে তখন কিন্তু খালারা 2 জায়গায় বেড়াতে পারে। একদিকে হচ্ছে বাপের বাড়ি আর অন্যদিকে হচ্ছে বোনের বাড়ি, তাই না? তো ঠিক সেম আমার ক্ষেত্রে এরকমই হয়। আমিও আমার নানু বাড়িতে বেড়াতে পারি, আমার বাবার বাড়িতেও বেড়াতে পারি। তো আসলে সব সময় এভাবে আসা হয় না। ওনারা আসলে আমার আসা হয় না, আমি আসলে ওনাদের আসা হয় না। তো এরকম ভাবে চলে যায়। তো এখন কিন্তু আমরা সবাই একসাথে, আমার 2 খালা আর হচ্ছে আমরা সবাই একসাথে অনেক বেশি আনন্দ করছি, মজা করছি। আর এই যে এখন দেখছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই চকের দিকে একটা রাস্তা। তো ওই রাস্তা দিয়ে হাঁটতে আমার বেশ ভালো লাগে। তো এদিকে হাঁটছি, আর এই যে বাচ্চারা আসছে, ফুলের জন্য কান্না করছে, তাই ফুল ওঠাতে চলে এলাম। আর আমি কিন্তু আজকের ভিডিওটা বেশিরভাগই যে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে, তো তারই একটু একটু ক্লিপ নিয়েই ভিডিওটা সাজিয়েছি। তো আবারও বলছি, জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। আর এদিকে হচ্ছে একটা পানি ওঠার মেশিন। ছোটবেলায় এই পানির মেশিনে কতই না গোসল করেছি, আজ সেই সব
স্মৃতি হয়ে আছে। আর এদিকে হচ্ছে ওনারা ধান কেটে নিতেছেন, ধান পেকে গেছে, ঘরে ঘরে ধান আসবে এখন। এই যে সব ধান আস্তে আস্তে পেকে যাবে, আর ওনারা হচ্ছেন কাটা শুরু করবেন, নতুন ধানের নতুন চাল ভেঙে ভাত রান্না করবেন। আর সেই সব কিছুই আমি একটু একটু করে ক্যামেরা বন্দি করে নিয়েছি। আর এদিকে যে দেখতে পারতেছেন ছেলেরা লুডো খেলতেছে মোবাইলে। আসলে আগে যখন দেখতাম বোর্ডের মধ্যে লুডো খেলা হতো, আর এখনকার ডিজিটাল বাংলাদেশ যেখানে বসে এই যে মোবাইলের মধ্যে এভাবেই খেলা যায়, তাই না? আচ্ছা আপুরা, এখন যে এগুলা দেখতে পারতেছেন, এগুলা কি আপনারা কেউ চিনেন? হ্যাঁ, আমি কিন্তু চিনি। আর এগুলো হচ্ছে গোবরের লাঠি, এগুলা শুকিয়ে হচ্ছে খড়ি হিসেবে রান্না করা হয়। আর এই যে এখন দেখছেন, এটা হচ্ছে আমাদের মেয়েদের সবচাইতে বড় কষ্টের বিষয়, সেটা হচ্ছে বিদায়, বাবার বাড়ি থেকে বিদায়ের সময়। আর এই তো বিদায় নিয়ে চলে আসলাম। তো এত তাড়াহুড়ো করে যাওয়ার ইচ্ছে ছিল না, ভেবেছিলাম আরো 2-1 দিন থাকবো, কিন্তু ওই যে আমার যাকে আনতে যাব ওনার বাবার বাড়ি থেকে, কারণ আমার দেবর বিদেশ চলে যাবেন, তো তার আগে যাকে বাড়িতে নিয়ে আসব। আর এখান থেকে গিয়ে আমি ডাইরেক্ট চলে যাব আমার জায়ের বাড়িতে। আর ওখানে হচ্ছে সব পুরুষ লোক যাবে, শুধু একমাত্র আমি মহিলা। তো আসলে বড় বউ দায়িত্ব বেশি। আর এদিকে হচ্ছে আব্বা যেহেতু মেয়ের বাড়ি যাবে, তো এদিক থেকে কিছু বাঙ্গি, তরমুজ, তারপর হচ্ছে ওই কিছু ফল নিয়ে নিল। আর আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর এই তো এদিকে হচ্ছে আমাদের কেনাকাটা শেষ করে আমরা হচ্ছে চলে যাচ্ছি। আর বাড়িতে এসে আমি হচ্ছে শুধুমাত্র বোরকাটা চেঞ্জ করে তারপর হচ্ছে জায়ের বাড়িতে রওনা দিয়েছি। আর এই তো এদিকে হচ্ছে মাছ, পান, মিষ্টি সুপারি নেওয়া হয়েছে। তো এই তো এইভাবেই এখন চলে যাব। তো ওখানে নিয়ে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, আসলে নেওয়া হয়নি।